শহরের বাইরে খেজুর বাগানের পাশে এক অচেনা যুবকের লাশ পড়ে আছে। মাথায় গভীর আঘাত, কিন্তু কোথাও হত্যাকারীর কোনো চিহ্ন নেই। না কোনো সাক্ষী, না কোনো অস্ত্র। সব যেন রহস্যের কুয়াশায় ঢাকা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে খবর পেলেন। গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর মাথা তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই রহস্য আমার সামনে উন্মোচন করে দাও। ঠিক এর ১ বছর পর হঠাৎ সে একই জায়গায় পাওয়া গেল একটি নবজাতক শিশু। শিশুটিকে দরবারে আনা হলো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হাসলেন। ইনশাআল্লাহ, এবার আল্লাহ চাইলে রহস্য উন্মোচনের রাস্তা খুলে দেবেন। তিনি শিশুটিকে এক ধার্মিক বৃদ্ধার হাতে দিলেন। সাথে নির্দেশ, যত্ন করো আর লক্ষ্য রেখো, কেউ যদি তাকে বিশেষভাবে আদর করে বা নিতে চায়, সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে। কয়েক বছর কেটে গেল। শিশুটি কিশোরে পরিণত হল। একদিন এক ধনী মহিলা দাসী পাঠিয়ে বললেন, ছেলেটিকে আমার কাছে নিয়ে আসো, আমি দেখতে চাই। বৃদ্ধা ছেলেটিকে নিয়ে গেলেন। মহিলা বুকে জড়িয়ে দিলেন, বারবার চুম্বন করলেন। চোখে পানি এসে গেল। বৃদ্ধা তৎক্ষণাৎ খবর দিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি অনুসন্ধান করে জানলেন, এই মহিলা শহরের এক প্রভাবশালী ব্যবসায়ীর কন্যা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার বাড়িতে গেলেন। পিতাকে বললেন, তোমার মেয়েকে আমি নেক উপদেশ দিতে চাই, আমাদের একান্তে কথা বলা দরকার। পিতা বের হয়ে গেলে দরজা বন্ধ করে তলোয়ার বের করলেন। এখন সব সত্য বলো, নয়তো শাস্তি পাবে। হে আমিরুল মুমিনিন, শুনুন, এক বৃদ্ধা মহিলা আমাদের বাড়িতে আসা যাওয়া করতেন। আমি তাকে মায়ের মতো মানতাম। একদিন তিনি তার মেয়েকে আমার কাছে রেখে গেলেন। আমি বুঝিনি সে আসলে মেয়ে নয়, ছেলে। কয়েকদিন পর এক রাতে সে আমাকে অপমান করল। আমি ক্রোধে খেজুর কাটায় ভারী ছুরি দিয়ে আঘাত করি। সে তৎক্ষণাৎ মারা যায়। তারপর আমার দাসকে বলি মৃতদেহ বাগানের পাশে ফেলে আসতে। পরে আমার গর্ভে সন্তান আসে। সমাজের ভয়ে সেই সন্তানকেও জন্মের পর সেখানে ফেলে আসে, যেখানে তার পিতাকে ফেলে আসা হয়েছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে মাথা নত করলেন। তুমি সত্য বলেছ, আল্লাহ তোমাকে ক্ষমা করুন আর ইস্তেগফার করো। তিনি বেরিয়ে এসে পিতাকে বললেন, তোমার মেয়ে বুদ্ধিমতী, তবে তার উচিত আল্লাহর পথে আরও দৃঢ় হওয়া। সময় লাগতে পারে, কিন্তু আল্লাহর ন্যায় বিচারের হাত থেকে কেউ রেহাই পায় না।